আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম অনুশীলনী 4.1-এর বীজগণিত এর অঙ্কগুলো। এর আগে আমি তোমাদের 2টি পর্ব কমপ্লিট করেছি, তো আজকে আমি তৃতীয় পর্ব নিয়ে হাজির হলাম। তো চলো ভিডিও শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অনুশীলনী 4.1 অষ্টম শ্রেণী 3 নম্বর অঙ্ক। দেখো, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। ক নম্বরে দেওয়া আছে x + 7 × x - 7। এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা একটি মাত্র সূত্র দিয়েই এই অঙ্কগুলো করে ফেলবে, সেটা হচ্ছে a² - b² = a + b × a - b। তবে ব্যতিক্রমধর্মী দুই একটা অঙ্ক রয়েছে, তো সেগুলো আজকে আমি করাবো না। আজকে তোমাদের জাস্ট এই সূত্র দিয়ে যে অঙ্কগুলো হবে সেটাই আমি তোমাদেরকে করাবো। এই সূত্রটা এখানে আমাদের বোর্ডে ধরছে না, তাই আমরা এই সূত্রটা উপরে তোমাদের সুবিধার্থে আমি এটা লিখে দিব উপরে। তাহলে এই সূত্রে করার জন্য, এই সূত্রে আমাদের অঙ্ক করার জন্য এখানে একটা শর্ত প্রযোজ্য রয়েছে, সেটা হচ্ছে কি, দুইটা রাশি তোমরা লক্ষ্য করো, এখানে এই সূত্রের মধ্যে a এবং b ছাড়া অন্য কোনো ইংরেজি অক্ষর নেই। কাজেই এরকম দুইটি অঙ্ক ছাড়া তোমার আলাদা কোনো অঙ্ক যদি থাকে তাহলে এটা কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে না। তাহলে এখানে x আছে আর 7 আছে, x + 7 x - 7। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটার অঙ্কের বেশি এখানে নেই, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। দেখো, আমরা যদি এখানে x-টাকে a ধরি এবং 7টাকে b ধরি, তাহলে সূত্রটি কি দাঁড়ায়? x + 7 অর্থাৎ a + b, x - 7 অর্থাৎ a - b। তাহলে আমরা লিখতে পারি a² - b²। সূত্র আসে কি, যেহেতু a² - b² আর এখানে a সমান হচ্ছে ax, তাহলে আমরা লিখতে পারি x²। তারপর আছে দেখো সূত্রের মাইনাস, দেন b হচ্ছে এখানে 7, তার উপরে স্কয়ার। ওকে, দেন আমরা জানি x এর উপরে স্কয়ার দিলে x² হয়, -7 এর উপরে স্কয়ার দিলে হয় 49। ওকে, এটাই তোমাদের অঙ্কের অ্যান্সার। এভাবে তোমাদের পরপর এই ধরনের যত অঙ্ক থাকবে, যত রাশি থাকবে, এরকম সবগুলো রাশির সমাধান তোমরা এই সূত্রের মাধ্যমে করতে পারো। ওকে, তাহলে দেন আমরা এরপরে নেক্সট যেটা অঙ্ক রয়েছে খ নম্বর, সেটাতে আমরা চলে যাচ্ছি। খ নম্বর অঙ্কে, খ নম্বরে কি আছে দেখো, 5x + 13 5x - 13। আমি আগেই তোমাদের বলেছি এখানে সত্যটা প্রযোজ্য হবে, দুইটা অঙ্কের বেশি অঙ্ক থাকা যাবে না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটার ক্ষেত্রেই এখানে 5x আছে প্লাস 13 আছে, দুইটার ক্ষেত্রে একই রকম অঙ্ক আছে, তা আমরা সূত্রে বসাতে পারি। দেখো, 5x-কে যদি আমি a ধরি এবং 13-কে যদি b ধরি, তাহলে আমরা পাবো এখানে দেখো a + b × a - b, অর্থাৎ a² - b²। a² বলতে এখানে 5x, তার উপরে স্কয়ার, সেই স্কয়ারটা হচ্ছে সূত্রের স্কয়ার a²। দেন সূত্রের মাইনাস দিলাম আমরা, তারপরে b বলতে এখানে 13, তার উপরে স্কয়ার। আমরা জানি 5x, 5 এর উপরে স্কয়ার দিলে 25 এবং x এর উপর স্কয়ার দিলে x²। এখানে 13 এর উপর স্কয়ার দিলে কি হয় তোমরা জানো, 169। ওকে, এই হচ্ছে তোমাদের অঙ্কের অ্যান্সার। গ নম্বর অঙ্কটা দেখো, xy + yz × xy - yz। এখানে দুইটা রাশি রয়েছে, xy + yz × xy - yz। সেম আমরা সূত্র ধরতে পারছি এইভাবে। দেখো, xy কে যদি আমি a ধরি এবং yz কে যদি আমি b ধরি, তাহলে কি দাঁড়ায়, a + b × a - b, অর্থাৎ a² - b²। আর আমরা সরাসরি লিখে ফেলি, এখানে a², a বলতে xy, xy আমরা লিখে ফেললাম xy, সূত্রের তার উপরে কি স্কয়ার, স্কয়ারটাও আমরা দিয়ে ফেললাম স্কয়ার, দেন সূত্রের মাইনাস b², b বলতে এখানে yz, তার উপরে স্কয়ার। দেন আমরা বসিয়ে ফেলবো, x এর উপরে স্কয়ার দিলে x², y এর উপরে স্কয়ার দিলে y² - y² z²।
এটা তোমাদের অঙ্কের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি তোমরা অঙ্ক বুঝতে না পারো তাহলে কাইন্ডলি তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা যে কোথায় তোমাদের প্রবলেমটি হচ্ছে। দেন আমরা ঘ নম্বর অঙ্কে চলে যাচ্ছি। ঘ নম্বর অঙ্কটা তোমাদের আগে যে 3টা অঙ্ক আমি করিয়ে দিলাম, প্রায় সেম অঙ্ক। এই জন্য এই ঘ নম্বরটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিতে যাচ্ছি। কাজেই তোমরা কাইন্ডলি এই অঙ্কটা করবা, এবং যারা যারা পারছো এই অঙ্কটা তারা কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো চলো আমরা ঘ নম্বর অঙ্কটাও দিয়ে ফেলি তোমাদের। অবশ্যই এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি। দেখো তাহলে ঘ নম্বর অঙ্কটা কি আছে। ax plus b ax minus b। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগের যে 3টি অঙ্ক করলা সেম অঙ্ক, এটার মতনই অঙ্ক। তোমরা কাইন্ডলি এটা হোমওয়ার্ক করবা, এই জন্য তোমাদেরকে এটা আমি দিয়ে দিলাম হোমওয়ার্ক। আর অবশ্যই তোমরা অঙ্কটি যারা যারা করতে পারছো তারাও জানাবা, যারা পারো না তারা কাইন্ডলি এটা জানাবা। এবং যারা যারা পারবা না তাদেরকে আমি অবশ্যই আগামী নেক্সট যে ভিডিওটি আছে তোমরা যদি কমেন্ট বক্সে জানিয়ে দাও, তাহলে সেই ভিডিওতে ইনশাআল্লাহ তোমাদেরকে এই অঙ্কগুলো করানোর চেষ্টা করব। দেন আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। চলো তাহলে পরবর্তী অঙ্ক কি আছে। a স্কয়ার প্লাস বি স্কয়ার a স্কয়ার মাইনাস বি স্কয়ার a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। ওকে, তো এই অঙ্কটি আমরা আমাদের করার সত্যটা হচ্ছে, দেখো আমরা কিভাবে অঙ্কটা কমপ্লিট করব। তো এখানে 3টা রাশি দেওয়া হচ্ছে, দেখো 3টা, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইনটু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। কিন্তু এটা পারতপক্ষে সবগুলোই গুণ হয়ে আছে, তাই আমাদেরকে এটা আমরা যদি a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র যদি আমরা প্রয়োগ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই সূত্রটা আমাদের বুঝে নিতে হবে। দেখো ডান পাশে সবার শেষে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 রয়েছে। আমি যদি এখানে প্রথম দুটাকে সূত্রে বসাই তাহলে কি হয়, দেখো আমি দেখো তৃতীয় যে রাশিটা রয়েছে সেটা মনে করো এখানে নেই। ওকে, তাহলে দেখো প্রথম দুটা রাশিকে a স্কয়ার পুরোটাকে আমরা করব a। ওকে, তো এই জিনিসটা একটু বুঝে নিবা। এখানে যে a স্কয়ারটা আছে, a স্কয়ার এই পুরোটাকে ধরে নিচ্ছি a, দেন এই বি স্কয়ারটাকে আমরা ধরে নিচ্ছি b। এখানে বি স্কয়ার পুরোটা মিলে হলো b। ওকে, তাহলে a স্কয়ারটা তো আগেই ছিল, এটা থাকবে। সূত্রের স্কয়ার আমরা উপরে যেটা দিয়েছি, এখানে 2টা স্কয়ার মনে হচ্ছে, বাট এটা আমরা একটা সূত্রের স্কয়ারটা দিয়েছি কিন্তু। ওকে, এটা সূত্রের স্কয়ার ওটা। দেন এখানে সূত্রের মাইনাস ছিল, মাইনাস থাকলো। দেন বি স্কয়ার তো আগেই ছিল, দেন সূত্র যেটা আছে সূত্রের আবার আমরা স্কয়ারটা দিয়ে দিলাম। ওকে, দেন তৃতীয় যে রাশিটা আছে ওইটা আমরা লিখে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে এই 2টা রাশি আমরা জানি পাওয়ার পর সবসময় গুণ হয়, যেহেতু a এর উপরে 2, এটা পাওয়ার, এই তার উপরে আবার 2 আছে, তাহলে পাওয়ার গুণ হয়ে গেল, 2 গুণ 4 হয়ে গেল। ওকে, দেন b এর ক্ষেত্রেও একই ভাবে b টু দি পাওয়ার 4 হয়ে গেল, দেন a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। এখন আমরা রাশিটির মিল পাচ্ছি। দেখো আমরা a টু দি পাওয়ার 4 পুরোটাকে ধরতেছি আমরা a, দেন b টু দি পাওয়ার 4 কে আমরা ধরছি এটা b। দেন তাহলে আমাদের সূত্রে আসে a মাইনাস b ইন্টু a প্লাস b। ওকে, তো এখানে গুণের ক্ষেত্রে কি হয়, গুণের ক্ষেত্রে আমাদের সংখ্যা উলট পালট করলে কোনো সমস্যা নাই। আগের সংখ্যা যদি আমরা পরে দিয়ে দিই আর পরের সংখ্যা যদি আগে দিয়ে দিই, আমাদের এখানে কোনো প্রবলেম নাই, সূত্রটা কিন্তু একই রকম ভাবে। তাহলে a টু দি পাওয়ার 4 অর্থাৎ a মাইনাস b ইন্টু a প্লাস b, মানে একই কথা, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। দেন তাহলে আমাদের সূত্রে আসে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা a টু দি পাওয়ার 4 সমান সমান a ধরেছি, তাহলে এখানে দিলাম, তারপরে স্কয়ার, সূত্রের স্কয়ার, দেন মাইনাসটা হচ্ছে সূত্রের b টু দি পাওয়ার 4 b, তার উপরে আবার স্কয়ার। দেন আবার আমরা জানি পাওয়ার গুণ হয়ে গেল, a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। এভাবে তোমাদের অঙ্কগুলো কমপ্লিট করতে হবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। দেন আমরা নেক্সট যেটা আছে সেটাতে চলে যাচ্ছি। নেক্সটে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে 6 নম্বর। ওকে, লক্ষ্য করো 6 নম্বরে আছে ax minus by plus cz, ax plus by মাইনাস সিজে। এখানে একটু ঝামেলা আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে 3টা রাশি, 3টাই কিন্তু আলাদা আলাদা। দেখো এখানে ax মাইনাস by প্লাস সিজেড, এখানে আছে ax প্লাস by মাইনাস সিজেড।
ওকে, তোমরা তাহলে বুঝে নিতে পারো যে কোনো দুইটাকে আমরা এ ধরবো অথবা আমরা যে কোনো একটাকে আমরা বি ধরবো, এভাবে আমরা ওগুলো করবো। তো যেহেতু এখানে এ এক্স আছে, এক্স এর পরে মাইনাস আছে, আমি যদি এখানে মাইনাসটা কমন নিয়ে নিই, দেখো লক্ষ্য করো তোমরা এখানে আমাদের যেহেতু বি ওয়াই মাইনাস সিজেড আছে, আমি যদি এখানে এ এক্স মাইনাস কমন নিয়ে নিই, দেখো বি ওয়াই মাইনাস সিজেড হয়ে যায়। অর্থাৎ এখানে আমরা দেখো কি করতে পারি, মাইনাস শেষ, দেন এইটাতে আমাদের আর কোনো কিছু করতে হচ্ছে না। তো এই এক্সটাকে আমরা রেখে দিলাম, প্লাস বি ওয়াই মাইনাস সিজেডকে আমরা আলাদা করলাম। ওকে, দেন এখানে একটা বিষয় দেখো, এ এক্স কে আমরা পুরোটা মিলে যদি আমরা ধরি এ এবং বি ওয়াই মাইনাস সিজেড এই পুরোটাকে যদি ধরি বি, তাহলে আমাদের সূত্রটি কি দাঁড়াচ্ছে দেখো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা পাচ্ছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে এ এক্স, তার উপরে স্কোয়ার সূত্রের মাইনাস, বি স্কোয়ার বলতে এখানে বি ওয়াই মাইনাস সিজেড তার উপরে স্কোয়ার। ওকে, তো তবে এখানে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, এখানে আরো একটি সূত্র আমাদের হয়েছে, আমরা যখন ক্যালকুলেশন করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে আমাদের আরো একটি ঝামেলা রয়ে গেছে। ওকে, তাহলে এ এক্স স্কোয়ার উপরে স্কোয়ার দিলে কি হয়, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, দেখো এখন বি ওয়াই মাইনাস সি জেড তার উপরে স্কোয়ার আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি আরো একটি সূত্র, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে পড়ছে। তাহলে তোমরা নিশ্চয়ই জানো এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তো দেন আমরা কি পাচ্ছি দেখো, a স্কোয়ার বি ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ওয়াই ইন্টু সিজেড ইন্টু প্লাস সিজেড স্কোয়ার। ওকে, আমরা এটা পেয়ে গেলাম। তাহলে দেখো আমাদের ক্যালকুলেশন করলে কি হয়, a স্কোয়ার এক্স স্কোয়ার এটা আমরা রেখে দিচ্ছি, দেন বি ওয়াই উপরে স্কোয়ার দিলে কি হয়, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা ব্র্যাকেটটা রেখে দিচ্ছি কারণ এখানে মাইনাস আছে, মাইনাস আমাদের অবশ্যই এখানে গুণ করে দিতে হবে, তাহলে মাইনাসটা আমরা কমন নিলাম, লিখে দিলাম, দেন বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2b ওয়াই সি জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, দেন আমরা মাইনাসটা আছে এই ব্র্যাকেটটা তুলে দিব এবং মাইনাস দিয়ে গুণ করে দেবো। ওকে, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাসও হয়ে যায়, প্লাস 2b ওয়াই সি জেড, দেন মাইনাস আর প্লাস এখানে মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই তোমাদের অঙ্কের অ্যান্সার। তোমরা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট টাইমে এরকম আরো অঙ্কগুলো আমরা করতে পারবো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসলাম 2 নম্বর অঙ্কে। দেখো কি আছে, 5a প্লাস 2b মাইনাস 3c ইন্টু 5a প্লাস 2b প্লাস 3c। ওকে, এখানে লক্ষ্য করো, খুব সহজ, বুঝতেই পারছি আমরা যদি 5a প্লাস 2b কে একসাথে ধরি a, এখানে আমরা তারপর 3c কে ধরবো b, তো আমরা এখানে কি পাচ্ছি দেখো, a মাইনাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে তুমি লিখে ফেলো, তো আমরা a স্কোয়ার বসাবো কিভাবে, এটা আমরা আগে লিখে নিই, এখানে a বলতে 3c টা হচ্ছে b, দেন আমরা b স্কয়ার দিলাম। ওকে, দেখো এখানে আরেকটি সূত্র পড়েছে, সেটা হচ্ছে কি a প্লাস 5a কে যদি a ধরি এবং 2b কে যদি b ধরি, তাহলে কি সূত্র হয় দেখো, a প্লাস b হোল স্কয়ার। তো আমরা এই সূত্রটা আমরা এখন ভাঙাতে হবে, তাহলে কি আমরা 5a উপর স্কয়ার দেব a স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ 2 ইনটু 5a হচ্ছে a, 2b হচ্ছে b, দেন প্লাস b স্কয়ার। ওকে, তো এখানে আমরা ব্র্যাকেট দিয়ে নিচে এসে ব্র্যাকেট দিয়ে নিলাম, দেন আমরা এখানে 3c এর উপর স্কয়ার দিলে কি হয়, 339c স্কয়ার। ওকে, তাই এই সূত্রটাকে ভাঙালে কি হয়, 5 এর উপর স্কয়ার দিলে কি হয় 25, দেন a স্কয়ার প্লাস এখানে 5 দুগুণ 10, 10 দুগুণ 20, তাহলে a b প্লাস 4b স্কয়ার মাইনাস 9c স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এটি তোমাদের এই অঙ্কের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ট্রিক্স নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, বিশেষ করে সুস্থ থেকো। আর ভিডিও তোমার উপকারী মনে হলে লাইক বাটনে ক্লিক করো, অথবা তোমার কোনো মতামত থাকলে লিখে ফেলো কমেন্ট বক্সে। ও হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো নিজের হোম পেজে সহজে পেতে পারো। ধন্যবাদ সবাইকে।